হাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল বক্কর তোরে যদি ধরি একদম কিন্তু শেষ করে দেবো আগে ধরে নে তারপরে কোষ জীবনে কত দাবরানি খেলাম। লজ্জাই নাই বুঝছো চলে ওরে বাবা রে বাবা, যে কোপ ঝাড়িয়েছিল আমার তো ধৈর্য একেবারে রানের উপর দিয়ে গেছে। অল্পের জন্য ধরতে পারলাম না, টাকাটা মনে হয় পাবোই না রে। এ জানো ভাই এ বক্করে তো দেখা গেছে। কোন জায়গা বন্টি, কোন জায়গা? এই যে ওই যে ওটা মেম্বারের বাড়ি, ওই মেম্বারের সাথে ও গল্প করছে। আমি কইছিলাম না ওই বাড়িতেই বক্কার আছে, আমি বলেছিলাম না মেম্বার আমাদের দাবরানি দিয়েছে। বক্কর ছিল এখানে তো ধরিসনি কেন? আরে মেম্বারে এত বড় দা নিয়ে আমাদের দাবরানি দিয়েছে, নইলে তো ধরেই ফেলাইছিলাম। শিপে তো চুরি খোলা চুরি পড়ে, তুই ধরতে পারিস না, তোর চুরি পড়াবো। কি করছিস? চুরি আসলে ঘটনা হয়েছে কি, আমার ভাই একটু বেশি অভিমানী। এটা অবশ্য ফ্যামিলি ম্যাটার, এটা সবারই তো আর বলা যায় না। ভাই 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 আমি শুনবো, তাও আমি শুনবো, আমি জানতে চাই, প্লিজ আমারে বলেন। ঘটনা হয়েছে কি, আমার আব্বা সে আবার দ্বিতীয় ম্যারেজ করেছিল। তো যে সৎ মা ছিল তার আচার ব্যবহার খুবই খারাপ ছিল, জঘন্য খারাপ ছিল। তা আমার ভাই সেটা মানতে পারেনি। তো বাবার একদিন বলিছে যে আপনার স্ত্রীর আচার ব্যবহার খারাপ, আমি আপনার দেওয়ার নামই আর রাখবো না, আমি পরিবর্তন করে ফেলবো। এই কথাখানে একটা বার আপনার ভাই আমারে ক্ষতি পারলো না। শোনেন, ফরমান কিন্তু এখন আর আপনার নাই। সে হয়তো এই দুনিয়ার নিয়মে বাড়ি, কিন্তু আমার এই হৃদয়ের মধ্যে তার নাম তো সারাক্ষণ বাজে, সারাক্ষণ বাজে। তারে তুমি ছাড়াই আনার ব্যবস্থা করো না বাড়ি। যার সুর জীবনের তে মুছে ফেলাইছেন, সেটা মনে বাজলেই কি আর না বাজলেই কি। তাও দূর থেকে মানুষের দেখে আমি ভাববো মানুষটা সুখে আছে, ভালো আছে। এটাই তো আমার জীবনের পরম শান্তি। এই শান্তির ব্যবস্থাটা তুমি একটু করো। যাও একটু তারা ছাড়া নিয়ে আসো। শোনেন, সে আপনি কলিও আনবানি ছাড়ায় না কলিও আনবানি, সরেন। তাই আনো বাড়ি। আমার মতো অবাগের কথা শোনার তোমার দরকার নেই। তুই যখন কোনো কিছু করবার পারিস না, এই জন্য তো তোরা চুরি পড়াইতেছিস। এখন যা করার আমরা করবো। ঠিক বলিস। ওরে বাবা, সে বিশাল দাও, এই মাথার তো ওই মাথা, এক কোপ দিলি পরে মরার বিলির সব মানুষ একসাথে কেটে যাবি। তাই না? একসাথে কেটে যাবি? একসাথে কেটে যাবি? ওকে লিপস্টিক পরাই দে। আমারে ধরে কে, আমি কি করলাম? আচ্ছা লিপস্টিক দিয়ে দিব। ভালো করে দিবি, একদম ভালো করে দিবি। কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা ঘর। আমি কি করলাম?
এই তা তোরা যে বক করে দেখেছিস দেখে ভয় পাইছিস তা আমারে ডাকলি না কেন? আমি গেলি তো ওই বক করে ধরতে পারতাম। এই শামসু ভাই ওখানে ছিল, সবার আগে দৌড় দিয়েছে। আরে মরিছি রে। শামসু ভাই, তুমি বাড়ি আসবে না, তোমাকে একেবারে দেখে নেব, দেখে নেবানি। পালা গেছে একেবারে। আরে দম মোবাইল যে কই যায়, কাজ পাতে তো টিপাইতে পারতেছি না। ভাই এভাবে কেউ ভয় দেখায়? এ ভাই, আমি তো তোমার ভয় দেখানোর জন্য আসিনি, তুমি ভয় পাও কি জন্য? আরে তুই জানিস না আমার এমনিতে একটু ভয় বেশি। যাও, ওই আমার বিষয়টা কি করলে? কোন বিষয়? আরে ওই যে ওই বিষয়টা। ও হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি তো ধরতেছি এক এক করে, ধরতেছি না। ভাই তুমি এক কাজ করো, তুমি সবাই একটা থ্রেড দিয়ে দাও। তুমি কও যে এই গ্রাম আমার, এই গ্রামের আমি মেম্বার, এই গ্রামে বাইরের কেউ থাকতে পারবে না। হ্যাঁ, ওই যে আল্লাহ তালা তো পুরো গ্রামটা আমার নামে লিখে দিছে, তাই না? না তা দেয়নি, কিন্তু মেম্বার হলে তো কিছু তো একটা পাওয়ার থাকে, থাকে না? না, কিছু তো পাওয়ার থাকেই, তো এত বেশি পাওয়ার না। বেশি পাওয়ার হইলে আবার বহিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমার যেমন পাওয়ার আছে, আমার উপরের মানুষও আছে তার আমার সাথে বেশি পাওয়ারের। তাই নাকি? হ্যাঁ, তোরা তো মনে করিস গ্রামের মেম্বার চেয়ারম্যানদেরই সবচেয়ে বেশি পাওয়ার। আমাদের চাইতে অনেক বড় বড় কুতুব আছে, তাদের পাওয়ার অনেক হাই। যাই হোক, এই টাকা পয়সা সব দিয়ে দে। টাকা যদি না দিবি কাজও হবে না। নে, টাকা দিবি তো কাজ হবে, ব্যাস সোজা কথা। না মানে টাকা তো ভাই পাওয়াই, মানে হয়েছে কি, নগদ তো এত টাকা পকেটে থাকে না। আবার এদিকে হচ্ছে ব্যাংকের চেক, সেটা তো বেনারসি আলমারির মধ্যে। আমি চেষ্টা করতেছি চেক বই খানা আনার, মনে করো পায়াও যাবার, খালি পালি ঘ্যাসাং করে সিগনেচার দিয়ে দেবানি, তুমি খালি ব্যাংকেতে টাকাটা তুলে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুই যা, আমি দেখতেছি, যা। ভাই চেষ্টা করে কিন্তু ভাই, হ্যাঁ? হুম কত বড় অফিসার রে! আমার সাপ কথা, তুই টাকা দিবি না নে, কাজও হবি না নে, ব্যাস ব্যাস। ভাবি, আচ্ছা ভাবি, এমন কি করা যায় কদিন? হ্যাঁ, যারা এ বাড়িতে আসছে টাকার জন্যে, তারা কি টাকা ছাড়া এই বাড়ির থেকে যাবে না? কোথাও যাবেই না। তোমার ভাই মনে হয় এই গ্রামে বা আশেপাশের কোনো গ্রামে লুকায় আছে। সবার আগে দরকার হলো তার খুঁজে দরকার। ভাবি, টার্গেট না টার্গেটের ভাই, তার সাথে সে যোগাযোগ করতেছে। চিন্তা করে দেখো ভাবি, কিরকম খারাপ মানুষ। তোমরা চিন্তা করো গিয়ে, আমি তার চিন্তা করা বাদ দিয়ে দিচ্ছি। তাও ঠিক বলিস, কিন্তু আমরা যে কম করতেছি তাও কিন্তু না পাবে। তোমার ভাই এখন নিরম জায়গায় গেছে। কেউ যদি তারে 50,000 টাকা দিয়া বলে আমারে খুন করতি, সে তাও পারবে। ভাবি, এটা অবশ্য তুমি বাড়ায় করছো। আসলে ভাবি, আমার ভাই প্রেম ভালোবাসার প্রতি দুর্বল। সেটা জানি তো কিরম দুর্বল। যার ভাইয়ের বিরুদ্ধে আমি কেস করি, সে ওই বিটারে নিয়ে এখন খাতির করে। তাদের যারা কয় সে নাকি আমারে পরিত্যাগ করবে। ভাবি, মানে আমরা তো সবার কথাই বিশ্বাস করতেছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা ভাবি, এমন যদি হয়, ধরো টার্গেট না ওর ভাই, ওর ভাইয়ের সাথে দেখাই হচ্ছে না, ও শুধু শুধু আমাদের মিথ্যা কথা কয়ে বানায়া করছে, এরকমও তো হতে পারে ভাবি। তা ঠিক, সেটা হতেও পারে।
তুমি তাহলে পরে এখন এই বিষয়টা একটু উদ্ঘাটন করো তো। আর শোনো, আজকে বাড়ির যে অবস্থা, তুমি বরং এক কাজ করো, রাতের বেলা আফসান মামার বাড়ির পিছনে অবস্থান নাও। তারা নিশ্চয়ই বিষয় নিয়ে আলোচনা করবে। তাছাড়া কাল তো কেসের দিন, বাড়িতে যত যাই অবস্থা হোক, এখন যদি এখানে নেপালের মতো ভূমিকম্প হয় তাহলে পরেও কোর্টে আমার হাজিরা দিচ্ছে, এটা আমার ইজ্জতের সওয়াল। এখন যাও, তুমি যাও, সকালবেলা একসাথে কোর্টে যাবে না। যাও, আমি তাহলে চ্যালেঞ্জ করে আসছি। ঠিক আছে ভাবি, আমি তাহলে যাই। যাও। দোস্ত, ঘটনা তো যা শুনলাম, এই রাত্রিবেলা শুনে আর তোমার এখানে না এসে থাকতে পারলাম না। কেন, কোন ঘটনা? হ্যাঁ? আরে তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ, তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো, সে নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। জীবনেও না, জীবনেও না, সব বানর মিথ্যে কথা শুনে আসতো। কোথা থেকে আসতো তুমি? মিথ্যে কথা মানুষের খাইয়ে দেয়, তোর কাম নাই যে তোমার পিছু পিছু ঘুরবে আর রাত্রে এই মিথ্যা সংবাদ রটাবে। এ সব বানোয়ার, সব বানোয়ার কথা। আমার জানি না তোমার সাথে কার কি কথা হয়েছে, তবে আমি করছি তোমার বন্ধু হয়ে, এগুলো সব বানোয়ার কথা, মিথ্যে কথা। ভাইজান, 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 চাচা কি আছেন? কি আছে চাচা? আরে তোমার ভাইজানকে হ্যাঁ। ওই মেয়ে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, এই হারামি কথা তুমি বিশ্বাস করো না, সত্যি মিথ্যে কথা। আরে মিথ্যে কথা কি সত্যি কথা, এটা তো পরে প্রমাণ হবে। ওরা তো বলতেছে যে তোমাদের নাকি ওরা ধরবে। ওদিকে আনারসের বাড়িতে এক কাহিনী, আর এদিকে তোমার এক কাহিনী। আমি অবশ্য তাদের বাড়িতে যাইনি, কিন্তু তোমার এখানে না এসে তো আর আমি থাকতে পারলাম না। এই দোস্ত, দোস্ত তুমি আমার বাঁচাও। দেখো, তুমি যদি আমার প্রকৃত দোস্ত হয়ে থাকো, তুমি আমাকে বাঁচাও। আমার নামে যারা এইসব অপবাদ দিয়ে যাচ্ছে, তাদের মুখে তুমি স্তব্ধ করে দাও, তাদের মুখে তুমি জামা ঘষে দাও, কিছু একটা করো। হ্যাঁ, বিপদে পড়লে এই দুস্থের দরকার পড়ে, আর বিপদ কেটে গেলে তোমার দুস্থ কেটা। বন্ডি, এই বন্ডি, ওরা একটু রিকোয়েস্ট করো না। চাচা আমি আরে রিকোয়েস্টের কি আছে, আমি অলরেডি ওখানে গিয়ে বলে আসছি যে ওই বেটি আমার বন্ধুরে মারুক, কাটুক, ছিড়ুক, ফারুক, যা কিছু তাই করুক, তোমরা এই ব্যাপার নিয়ে কাউকে কিছু বলতে পারবে না। ও খোদা, এই তুমি আবার কোন ঝামেলা বাধায় দিয়ে আসলে বলো তো? এতগুলো মানুষের সামনে কোন কথা বলে আসলে? এটা কিরম কথা? হ্যাঁ, তাহলে গিয়ে বলি, প্রমাণ হয়ে যাক। সি ভাইজান, সি সেই ইরাম একটা ব্যবহার আপনার সাথে করবে, এটা কোনো কথা হলো? আরে না না, সেরকম কিছুই ঘটেনি। এ একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেছে। এই এই তুমি যাও তো, যাও এখান থেকে। আমাদের ভাই বোনের মধ্যে তুমি একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলে। হ্যাঁ, একটা ঝামেলা হয়ে গেল না? যাও যাও, হয়েছে। ঠিক আছে, থাক থাক ভাইজান। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ যাও, সাবধানে থাইকো। সাবধান, সাবধান। আমি যাই, খাবার টাবার। না বন্দি, এরকম কোনো ঘটনা ঘটেনি, তুমি বিশ্বাস করো, কখনো এরকম ঘটনা ঘটেনি। আজকে তো আমার বিকালের পরে তার সাথে দেখাই হয়নি। আচ্ছা ঠিক আছে। আরে ভেজাল লাগেছি আসলে ভাই।
এক ভেজাল নামে আর 3টে ভেজাল খেটির মধ্যে ওঠে। সাধারণ মাকুর বাচ্চা রে, তোরে যদি আমি পাবনা না পাঠাইছি তুই দেখ দেখ তুই। ভাবি আপনি বা এই গ্রামের সবাই যারা সনেট বা ফরমান ভাবতেছে না, সে আসলে ফরমান না, টার্গেট। ভাবি আপনি আসলে ভাইজানরে ভুল বুঝিছেন। ভাইজান অনেক ভালো মানুষ, নিজের ভাইজনে কেউ এত বড় ত্যাগ স্বীকার করে? কিন্তু ভাইজান করেছে। মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক সমস্যার মধ্যে পড়ে। এরকম কোনো সমস্যায় পড়েই মনে হয় ভাইজান আপনার সারে চলে আসতে বাধ্য হয়েছিল। কিন্তু আপনার এরকম করে তারা ভুলে যাওয়াটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। হ্যাঁ না, কেউ না কেউ তো আইছে। বক্কারের নামে সারা দিন ওর বোর কাছে মিথ্যে কথা কইছি, ও আবার আসেনি তো। দেই তো। ওরে বাবা, এরা তো দেখতেছি ভারী হুঁশিয়ার। আগের দিনের রাজা বাদশারা যেভাবে চর লাগায় রাখতো, বেনারসিও তো দেখতেছি মনে হয় আমার পরিকল্পনার কথা জানতে চাচ্ছে। লাভ নেই, পরিকল্পনা যা আছে সেটা আমার মনের ভিতরেই আছে। এই কথা আমি মুখে উচ্চারণ করব না নে, খালি ওরে একটা দাবড় দিয়ে আসি। দেখি তো বাইরের ছুরিটা আছে নাকি। কিরে তাই পুটলি কে? হ্যাঁ, এখন যদি তোরে সিদেল চোর কয়ে মার্জন ডাইকে গণপিটুনিতে মাইরে ফেলি, তখন তুই কি করবি? নামে কত কর ভাই, আপনি কি করছেন ভাই? আপনি তো সিমেন্টের মানে দালানের, এটা কি শীত কাটা যায় নাকি ভাই? হ্যাঁ, চুরি করতে এসে শীত কাটা যায় নাকি? তুই তো দরজা ভাঙতা তাইলে পরে। কি করছেন ভাই? দরজা ভাঙবো কি যে আমার না ভাই। তো চুরি করে তুই এখানে কি দেইস? কি দেইস তুই এখানে? কি জন্য আসছিস? ভাই না করছি ভাই, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ওইখানে আপনাকে দেখলাম, ভাই একটু কথা বলে দেখা করে যাই আর কি ভাই। এত রাত্রির বেলা তুমি আমার সঙ্গে, তুমি আমার পিড়িতে নাগর হয়েছো, তুমি আমার সাথে দেখা একদম এই সারা এই মরে গেলি নাকি তুই? হ্যাঁ, কি হলো? মারেননি ভাই এখন না সত্যি? এই ভয়টা দেখানোর দরকার ছিল। এখন তাকে মনে হবে যে আমি সত্যি সত্যি সনেট। কি ব্যাপার ভাবি, এবার তুমি ঘুমাওনি? শুভ কোন জায়গা? মা অর্ধেক রাত ঘুমিয়ে উঠলে তারপরে আমি বেশ কও কি ভাবি? ভাবি, আমাদের জন্য তোমাদের আসলেই কষ্ট হয়ে গেল ভাবি। জানো ভাবি, আমার খুব লজ্জা লাগতেছে। থাক, তোমার আর লজ্জার কি আছে? দোষ তো তুমি করনি। খারাপ কাজ যে করেছে সে তো একজনই করেছে। কি ব্যাপার ভাবি, এবার তুমি ঘুমাওনি? শুভ কোন জায়গা? মা অর্ধেক রাত ঘুমিয়ে উঠলে তারপরে আমি বেশ কও কি ভাবি? ভাবি, আমাদের জন্য তোমাদের আসলেই কষ্ট হয়ে গেল ভাবি। জানো ভাবি, আমার খুব লজ্জা লাগতেছে। থাক, তোমার আর লজ্জার কি আছে? দোষ তো তুমি করনি। খারাপ কাজ যে করেছে সে তো একজনই করেছে। আচ্ছা, এখন কি হয়েছে সেই খবর কও। ও ভাবি, আসলে ভাইয়ের সাথে কিন্তু ওর দেখা হয়নি, বুঝতে পারছো? ও, তাহলে পরে সে এখন চাচ্ছে আমরা যেন কোনো মতে কোর্টে না যায়, তাহলে পরে সে জামিনে ছাড়া পেয়ে যাবে, তাই না?
হ্যাঁ এটা তুমি ঠিক ধরিছো। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। যে কোনো প্রক্রিয়ায় হোক এই সুযোগ আমি ছাড়তে পারি না, আমাকে কোর্টে থাকতেই হবে। তাহলে ভাবি এখন কি করবো? আচ্ছা শোনো, কালকে যাই ঘটুক না কেন আমাকে কোর্টে থাকতেই হবে। কি ব্যাপার, আমারে দেখি যে না দেখার ভান করে চলে আসছেন, ঘটনাটা কি? না না ওই না দেখাই ভালো। দেখতে গেলে তো আবার ঘাড় ধাক্কা খাতে হবে না। ও অভিমান হয়েছে বুঝি? না না, অভিমান হবে কিসের জন্য? দিনের বেলা এত সুন্দর সুন্দর গান শুনোই, আর রাতে উপরে হিসেবে পাই ঘাড় ধাক্কা। ও তো আমি একটু ছোঁয়া দিয়ে দেখছিলাম আপনি কতটুকু শক্তিশালী। ওরে খোদা, আমি তো বুঝতে পারিনি আপনি মানে টেস্ট করে দেখতেছিলেন। আল্লাহ রে, আমি তো একেবারে বুঝে উঠতে পারিনি। খোদা রে, কালকে রাত্রে আমার কি কষ্ট হয়েছিল না। উফ, আপনি টেস্ট করে দেখতেছিলেন? ও আপনি বুঝতে পারেননি? ওরে না 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 না, খোদা রে খোদা, সেটা তো তুমি করতেই পারো। আরে আমরা টেস্ট প্লেইং নেশন কান্ট্রি না। হ্যাঁ, এটা আবার কি? সেটা তুমি বুঝবে না। এটা হচ্ছে খেলা, খেলা ক্রিকেট খেলা। আমাদের এই সোনার ছেলেরা এখানে পাকিস্তান কি এমন ঘাপানি দিছে, ওরা তো চিৎপটাং হয়ে গেছে। আর আমাদের ক্যাপ্টেন এই যে মাস্টারবি ও কিন্তু আমাদের নড়াইলেই জেলায় বাড়ি। ও তালিপাড়ে তো নড়াইলের নাম উজ্জ্বল করেছে। খালি নড়াইলের নাম উজ্জ্বল করেছে, সারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এই যে দেখেননি টেলিভিশনে আমাদের প্রধানমন্ত্রীর খুশিতে আমাদের এই মাস্টারবি বাহিনীকে যেভাবে আদর করেছে জড়ায় ধরে, আমাদের মনে হয়েছে সারা বাংলাদেশ কোন এই জড়ায় ধরে আদর করতেছে। ও আমরা যে খুশি হয়েছি, তখনই মনে হয়েছে একজন মেম্বার হিসেবে আমি কতটা সার্থক। আর এই যে মাশরাফি ক্যাপ্টেন, সেটা এই জেলার সন্তান, আমাদের গর্ব। মাশরাফি নড়াইলের নাম উজ্জ্বল করলে কি হবে? নড়াইলের আরেকজন এই যে মেম্বার সাহেব, আপনি একটা ছোট ধাক্কাই সহ্য করতে পারেন না। গায়ে বল শক্তি বুঝি কিছুই নেই। এই যে এইবার একটা ধাক্কা দিয়ে দেখো তো নড়াতে পারো কিনা। 1 2 3 দেখিছো কিরকম শক্তি? সত্যি তো, নড়াইলের মানুষের গায়ে চরম শক্তি। সেটাই এবার বোঝো। বোঝা সারা। চিৎকার করিস না, কথা কয়টা মন দিয়ে শোন। কি শুনবো তোমার কথা? তুমি একটা চোর, তোমার সাথে কোনো কথা নেই। যদি তোর সব কটা টাকা আমি দিয়ে দিই তাহলে? খালি পারে তুমি ভালো লোক। কথা নয় কি? আরে শোন, তোর টাকা তো আমি দিয়েই দিব। সবার টাকা তো দিতে পারবো না, এত টাকা আমি পাবো কোন? দাও ভাই, আমার তো দিয়ে দাও। তোমারে আর তোমার বাপরে যেরকম কথা শুনেছি, অন্তত একজন মানুষ তো কুমলো, তাই না? তোমার বাপরে যেরকম
চেঁচাচ্ছি অনেক সময় মাইরের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। দিয়ে দাও ভাই, দিয়ে দাও। আমাকে তো কিছু করার নেই রে ভাই, টেকার জ্বালা বড় জ্বালা। না সে আব্বারও তুই যা খুশি করবি, ওতে আমার কোনো সমস্যা নেই। এটা আব্বা আর তোর বিষয়। তা তো ঠিক। হ্যাঁ আরে ভাইটি, আমি তো তোর এমনি এমনি টাকা দিতে পারবো না। ও ভালো কথা, আসা যাওয়ার প্লেন ভাড়া কিন্তু পাবি না, কারণ প্লেনে তো করে উঠেছিস। ওরে বাবা, টাকি মাছ সুলুত করে বাড়ায় যায়। হ্যাঁ কেন, আসার ভাড়া তো তুমি দাও নাই। ওরে বাবা রে, আরে আমি যদি না পাঠাতাম তুই আসতে কি করে? তোর যে ফল্ট অ্যান্ড ক্রেডিট দুটোই কিন্তু আমার। আচ্ছা বলো, পেলেন বাড়ার কয় টাকা বাকিটা দাও। হ্যাঁ সেটা সে কথা হলো কি বাটি, এইভাবে তো হবে না। তোমার একটা কাজ করে দিতে হবে, সবাই না খেলায় দিতে হবে। কি করছো সব? আজ শোনো না বন্ধু, গানটা তার সামনে যায় কিভাবে গাইব? গান গাওয়াটা কি ঠিক হবে নাকি আবার লজ্জা পাবে? না, আচ্ছা এই যে পুরোনো দিনের গান গাইব নাকি আধুনিক কোনো গান গাইব? শুনেছি মেয়েরা নাকি গান টান খুব ভালোবাসে। কি ব্যাপার ভাইজান, আপনি তো বাড়ির থেকে বেরোচ্ছেন না? এই বসে বসে গান প্র্যাকটিস করতেছেন, কি করতেছেন না করতেছেন? আমাকে সামনে যেতে কি লজ্জা পাচ্ছেন, নাকি তারে কিভাবে কি করবেন, কি কথা বলবেন সেটা প্র্যাকটিস করতেছেন? না না সেটা না, মানে হয়েছে কি, মানে আমি একটা পরিকল্পনা করতেছি। হ্যাঁ, ধরো তার সামনে যাই আমি তাকে সুন্দর সুন্দর গান শোনালাম, সেটা কিরম হয়? খুবই ভালো হয়। তা আপনি কি গান টান গাইতে পারেন নাকি? কেন, যা পারি তাই গাইব। তা বুঝতে পারলাম, কিন্তু ধরেন ভাইজান আপনার গানের সুরটা ঠিক হলো না তখন? না 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 না, আমি যে গানটা গাইবো তার মনে স্থান নেওয়ার জন্যই তো গাইবো, এটা তো সে বুঝবে, তাই না? না সেটা ঠিক আছে, আমি হলে কিন্তু ঠিকই বুঝে নিতাম। সেই 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 আচ্ছা, ওই যে সিনেমার নায়করা ওরা কিন্তু ডাইরেক্ট গান গায় না, পেছন থেকে তো যারা গায় তাদের সাথে সাথে নায়ক ওই ঠোঁট মিলায়। হ্যাঁ শ্রীরাম, আমিও ঠোঁট মিলালাম, আর নায়িকা খুব খুশি লজ্জা পেয়ে চলে গেল। শ্রীরাম হয় না? ভাইজান এটা তো বাস্তব, এটা তো আর আপনি করতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা ট্রায়াল দিই, দেখো তো হয় কি না। ঠিক আছে। বলে যাচ্ছি কি করবো? এই বন্ধু, এই তুই মিয়া ভাইয়ের কাছে টাকা পাবি না? তোরা টাকা আদায় করে দিতে হবে না? আরে বুড়িয়ালির বাড়ি যাচ্ছি, বুড়িয়ালির তো আয়না পড়া দেয়, বুঝতে পেরেছিস? তো আয়না পড়ায় বুড়িয়ালি দিলে ভাই কোন কোণে কখন কোন সময় কোথায় থাকে এটা ধরে দিতে পারবে, তখনই তো তোরা টাকা পাবি। বাইরে ধরতে হবে না, এর জন্য যাচ্ছি আর কি। এই তাহলে তো আমাদেরই একজনের যাওয়া দরকার। কি দরকার কি না? আম্মনি ঠিক কথা বলেছিস, আমি আসছি। হ্যাঁ দিতামি, আচ্ছা আগ করে ডাকতেছি কেন? এটা সবাই মিলে সিটার নাকি রে? এই পরে সবগুলা ভাগি যাবে না তো? যেটাই হোক আমি এখান থেকে এক পাও নড়বো না, এবং টাকা উদ্ধার না করি আমি তো যাবই না।
ও কি আজকে জামিন পাবে না? ও আল্লাহ, তুমি একটু সহায় হও আল্লাহ। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি ছাড়া। না ভাইজান, আপনি এটা কি গাচ্ছেন? উল্টা পাল্টা, আগেরটা পরে, পরেরটা আগে। সুর তালও ঠিকঠাক হচ্ছে না। আপনি আমার সাথে দু একবার করে গায়ে নেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, আপনি কোনো লজ্জা করবেন না, আপনি আমার সাথে তাল মিলায় গাইবেন। শিখাই দেবা? হ্যাঁ এইটাই তো আমি চাচ্ছিলাম, কেউ একজন শিখাই দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করতেছি। ঠিক আছে। জীবনের এতগুলো দিন, জীবনের এতগুলো দিন কেটে গেল একা। হাত পা একটু নাড়তে হবে তো ভাইজান। ও না, আমি তো আবেগে ছিলাম। না না, বেশি আবেগে থাকা যাবে না। হ্যাঁ, জীবনের এতগুলো দিন, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, কেটে গেল একা একা। মানে করছিলাম কি আসলে ভাইডি, এই তোরা তো আমার মিয়া ভাইয়ের কাছে টাকা পাবি তাই নে, খালি কি তোগের মাথায় গরজ নাকি? আমাদের কি মাথায় গরজ নেই? হ্যাঁ, আমাদের মাথায় এর থেকে বেশি গরজ। তাই করছিলাম যে তুই আর যায় কি করবি, এতজন মানুষ বাড়ির উপরে, আমার বিয়ের মানুষ, তারপরে ওই যে মামিমা একা বাসায়, বুঝতে পেরেছিস? তুই থাকলে একটু ম্যানেজমেন্ট হতো না, বাজার সদাই কখন কি লাগে না লাগে। তুই ভাইটি থাইকে যা, হ্যাঁ থাইকে যা। আর তাছাড়া আমরা তো তোমাদের কাজেই যাচ্ছি, এর মধ্যে তোমাকে না আসাই ভালো। আচ্ছা তাহলে যাও। আচ্ছা আচ্ছা, থাইকে যা ভাইটি। হ্যাঁ, আমার আবার বক্করের সাথে দেখা না করে কোথাও যাওয়াটা ঠিক হবে না। আমি আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আমি 12-13 বছরের শিশু না যে আমার কিছু বললি পরে আমি মনে করব। না মানে ওই যে আমি কিন্তু ভালো গান করি। সেটা তো সেদিন শুনেছি। না না, ওই আপনি তো একটা মাত্র শুনছেন, এইরকম গান আমি শত শত জানি। ওখান থেকে একটা শোনাবো গান। জীবনের এতগুলো দিন কেটে গেল একা। ভালো একটা সুন্দর একটা গানের দেশ মেরে ছেড়ে দিলেন, এরাম করে গায় নাকি? এই গানটা গাতি হয় এরাম করে। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে। হ্যাঁ মেম্বার সাহেব, এই গানটা কি আপনি আমারই উদ্দেশ্য করে গাইছেন? কেন, আমি কি শ্রীরাম করে কথা বলতে পারবো না? পারবো না না বইলে ফেলান, কিসের জন্য গিয়েছেন বলেন? বলবো এদিকে দেখছেন কিসের জন্য? না না না, এমনি। তাহলে আমি বলি, মানে গানে গানে বলি। আবার গান বলেন। কথা কিছু কিছু না, কথা কিছু কিছু
বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না মনের। আপা আসসালামু আলাইকুম। আপনারা কি কোর্টে যাচ্ছেন নাকি? এই সালাম দিচ্ছেন কিসের জন্য? আবার কোর্টে যাচ্ছি নাকি জিজ্ঞেস করতেছেন? আপনি আমাকে শত্রুপক্ষের লোক, যান আপনি যেখানে যাওয়ার যান। ভাবি আসো তো। এই যে কালকে দিয়ে আপনি আমার পায়ে ধরে বললেন যে আপনার এই ভাবির কারণে আপনার ভাই বিগড়ে গেছে, এখন আমি শত্রুপক্ষের লোক হয়ে গেছি না? কি বলেছে? এই ফালতু কথা কবেন না। আমি কখন কয়েছি ভাবি? ভাবি বিশ্বাস করো, আমারও কি তাই মনে হয়? নিজে তুমি থামো। ভাবি কালকে কিন্তু এ আমার হত্যা করতে চেয়েছিল, কলাম না? আরে বাড়ি, এটা তো আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিছিলাম। আচ্ছা ঠিক আছে, চলেন যাই, দেরি করে লাভ নেই। একই কেস দুইজনের, যেহেতু কোর্টেই জাতি হবে, একসঙ্গে যাই, চলেন। কেন? আপনার পাও নাই? আপনি একলা হাঁটি যান। আরে আজব কথা বলতেছেন, একসঙ্গে গেলে সমস্যাটা কি? আরে এটুক রাস্তায় তো একসঙ্গে যাব, কোর্টে গিয়ে তো আমরা দুজন দুই পক্ষ হয়ে যাবো। আপনি আমার শত্রুপক্ষ, আমি আপনার শত্রুপক্ষ। আর জজ সাহেব তো দুজনের আলাদা আলাদা কথাই বলবে, তাই না? এখান থেকে হাইটে আমরা ওই যে টেম্পোতে উঠবো, তো তখন আমার ভাড়া আমি দেবো, আপনার ভাড়া আপনি দেবেন। আপনার ভাড়া চাইলেও আমি দেবো না, কারণ হচ্ছে যে একটা শত্রু শত্রু ভাব ভিতরে থাকাটা ভালো। ভাবি কালকে কিন্তু এ আমার হত্যা করতে চেয়েছিল, কলাম না? আরে বাড়ি, এটা তো আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিছিলাম। আচ্ছা ঠিক আছে, চলেন যাই, দেরি করে লাভ নেই। একই কেস দুইজনের, যেহেতু কোর্টেই জাতি হবে, একসঙ্গে যাই, চলেন। কেন? আপনার পাও নাই? আপনি একলা হাঁটি যান। আরে আজব কথা বলতেছেন, একসঙ্গে গেলে সমস্যাটা কি? আরে এটুক রাস্তায় তো একসঙ্গে যাব, কোর্টে গিয়ে তো আমরা দুজন দুই পক্ষ হয়ে যাবো। আপনি আমার শত্রুপক্ষ, আমি আপনার শত্রুপক্ষ। আর জজ সাহেব তো দুজনের আলাদা আলাদা কথাই বলবে, তাই না? এখান থেকে হাইটে আমরা ওই যে টেম্পোতে উঠবো, তো তখন আমার ভাড়া আমি দেবো, আপনার ভাড়া আপনি দেবেন। আপনার ভাড়া চাইলেও আমি দেবো না, কারণ হচ্ছে যে একটা শত্রু শত্রু ভাব ভিতরে থাকাটা ভালো। এই এত কথা কয়ে আমাকে দেরি করাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ ভাবি চলো তো, গেলে তো আসো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সাথে যেতে পারেন, কিন্তু রাস্তায় একটা কথাও ক্ষতি পারবেন না। না, শত্রু চিরকালই শত্রু। চলো। না, একটু খোঁজ খবর নেওয়া দরকার। গামছা যখন জোগাড় করে ফেলেছি, তখন অসুবিধা নেই। কেউ দেখে ফেললি, গামছা দিয়ে মুখ ঢেকে ফেললাম, নো প্রবলেম হয়ে গেল। কিডারে আমাদের দেখে এরাম করে মুখ ঢেকে আসতেছে? হ্যাঁ চল তো, চল। আপনি কিডা? মা রে, তোমরা কেন রে মা? ওরে ভাই, এই আপনাকে গ্রামে জামাই বক্কর, হ্যাঁ আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিছে বিদেশে পাঠানোর জন্য। আরে তোমরা বড় অসহায় রে মা, বড় অসহায়। আচ্ছা ভাই, আপনি মুখ এরাম করে ঢাইকে রেখেছেন কিসের জন্য? ও আমার তো কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ। মুখের মধ্যে থাকা গাও থাকা। আমার সাথে তোকে মিশতে চায় না রে। শোনা শুনি, বক্কার তো লোক ভালো না। ওর সম্পর্কে তো একটা কথা শুনেছিলাম, আমি কি কব? না ভাই, কোনো কথা কওয়া লাগবে না, কোনো কিছু শোনা লাগবে না। শোনো, ওই শুনলাম বক্কার নাকি থাইল্যান্ডে চলে গেছে। চল চল। মারে কুষ্ঠ কিন্তু সোয়াইছে হোক না,
ওই যে ছোটবেলায় একটা নীতি কথা পড়ছিলাম, বুঝছো? রোগকে ঘৃণা করো, রুগীকে না, রুগীকে না। না, বেশি চালাকি করার যে ধরা খেয়ে গেলাম। কুষ্ঠরোগী না বললেই পারতাম। ডরাইছে। ওই বক্কর, চলে এসেছি অলসপুরে বক্কর। কই গেলি? আমার দোয়ান্তে অনেক ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাইছিস, ভাই চাও খাইছে, মিষ্টি বিস্কুট খাইছিস, লাডির বিস্কুটও খাইছে। আমার দোকান বেইছে তোরে টাকা দিয়েছি বক্কর। ওই বক্কর, কি পালাই চলে আসছেন কোথায়? বলেন কি বলতে চান বলেন। আসলে আমার লজ্জা লাগতেছে, এরকম করে মানে কখনো বলিনি তো, এই পজিশনে পড়িনি। এই রমজান লজ্জা লাগতেছে, তাহলে এবার একটা কাজ করে ফেলান, আমার এই আসলটা নিয়ে ঘুমটা দিয়ে বলে ফেলান। না না, সেটা কিরাম করে হবে? আশপাশে কেউ আছে দেখে ফেলতে তো, আমি তো গ্রামের মেম্বার। এই চুপ থাকেন, মেম্বারির ভয় করছে, মানুষকে ভয় করছে। বুক টান করে যদি মেম্বার হন বলে ফেলান আমারে। না মানে একদিনে কি সব বলা ঠিক হবে? ও সব কিছু আস্তে আস্তে করে বলতে হয়, সেটাও জানা আছে। ইরাম করে কজন এরম বলেছেন? সি 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 সি, না 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 না, এই যে আপনাকে আমি গানে গানে বললাম না, আগে কেন আসেননি, কেন দেখা দেন নাই, এই তো কাউকে না। আচ্ছা, ওই আপনার মনের কথা কি জানা যাবে? না। সে তো দিয়ে আরেক ডিগ্রি আমাকে ঝুলে রেখে গেল। উফ, ফরমান কিন্তু এখন আর আপনার নাই। সে হয়তো এই দুনিয়ার নিয়মে বাড়ি, কিন্তু আমার এই হৃদয়ের মধ্যে তার নাম তো সারাক্ষণ বাজে, সারাক্ষণ বাজে। তারে তুমি ছাড়াই আনার ব্যবস্থা করো না বাড়ি। যার সুর জীবনের তে মুছে ফেলাইছেন, সেটা মনে বাজলেই কি আর না বাজলেই কি? তাও দূর থেকে মানুষের দেখে আমি ভাববো মানুষটা সুখে আছে, ভালো আছে। এটাই তো আমার জীবনের পরম শান্তি। শোনেন, সে আপনি কলিও আনবানি ছাড়ায় না কলিও আনবানি, আপনি একটু পা চালায় হাঁটেন, নাহলে তো টেম্পো ফেল করবেন। হ্যালো, সালাম আলাইকুম মুকিল সাহেব। এই যে আমরা রাস্তার মধ্যে আসতেছি, আসতে হবে না কে? আজকে কোর্ট বসবে না কি জন্য ভাই? হ্যাঁ, জজ সাহেবের মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে ভাই। একটু দয়া করেন, আপনি একটু দেখেন ভাই, কি কোনোভাবে সম্ভব না। মানে কোর্ট আজকে বসবেই না, অন্য কোনো জজ সাহেবও বসবে না? আচ্ছা তাহলে পরের ডেটটা কবে পড়বে ভাই? 1 মাস, 1 মাস আমার ভাইটা জেলে পয়সে মরবে 1 মাস। আচ্ছা ভাই, কিছু করার নেই? আচ্ছা ঠিক আছে, কিছু যখন করার নেই তো কি করবো আর। ঠিক আছে, রাখলাম উকিল সাহেব, খোদাফেজ। দেখছেন আপা, আপনাদের জন্য আমার ভাইয়ের আরো 1 মাস জেল বেশি কাটতে হচ্ছে। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।
বাড়ি চলে যাই। এখন আর কোর্টে যে কি করব, যেহেতু আজকে জজ সাহেবই বসবে না, খামাখা আপনাদের সঙ্গে এত দূর আমি হাইটে আসলাম, এত বক বক করলাম। ভাবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জজ সাহেবের মা মারা গেছে, কত ভালো একটা কাজ হয়েছে দেখি। এই উকিলরে ফোন করো। আর এটা কি ধরনের অসভ্য কথা? তোমার মা মরে গেলে তুমি টের পাতে। ফোন করো। আরে কলো না জজ সাহেবের মা মারা গেছে। ফোন করো। কি ধরে না? না কেউ তো ফোন ধরতেছে না ভাবি। আমার কি মনে হয় ভাবি জানেন, ওই যে জজ সাহেবের মা মারা গেছে তো এর জন্য খুব ব্যস্ত আছে, বুঝতে পেরেছেন? তাহলে পরে তো এখন আর যাই কোনো লাভ নেই। না তা তো লাভ হবে না। তো বাড়ি চলো। এই বাড়িতে যাবো কি করবো নে? তোমার কিছু কইতে হবে না, তুমি গরুর দালালি করো, যা কর আমি কবে না। তাহলে পরে তুমি কি বুঝাইতে যে বুঝাই ফেলবা। চলো। না যেটা ভালো হয় সেটাই করবো না। চলো চলো চলো। বুদ্ধিটা ভালোই করেছি। বাস এইবার আমি কোর্টে যাব, আমার বাইরে কেউ আর আটকা রাখতে পারবে না, জামিন কনফার্ম। তোমরা যাই চিন্তা করো, আমার কিন্তু মিয়া ভাইয়ের এই বিয়াতে মত আছে। তা ঠিক আছে, কিন্তু মায়াটার তো ভালো করে খোঁজ খবর না নিয়ে কিছু করা যাচ্ছে না। এই জন্যই তো মায়াটার লাগে বাইরে বিয়াতে মনে। কেন? আরে মনে করো যে মিয়া ভাই এই বিয়াতে রাজি না, আর মাইয়া মিয়া ভাইয়ের জোর করে বিয়ে করতে চাই, তাই না? তার মানে কি মনের মিল যদি না হয় মাইসে কি সংসার হয়? না, তা তো হয় না। এই তো পয়েন্ট ঠিক মতো ধরছো। মনে করো যে বিয়া ভাই আর ওই মায়ের মধ্যে মনে করো মিল মিশে হবে না, সংসার যাবে ভাঙ্গা। কি? হ্যাঁ। তারপর তারপর মিয়া ভাই আহা হা মনের দুঃখে গান গাইতে গাইতে গিয়ে দোকানের মধ্যে চা বিক্রি করবো, আয় রোজগার করবো, আর আমরা মনে করো দুজন পায়ের উপর পা রেখা পয়সা পয়সা মুড়ি খামো আর চা খামো। পেলেন দেখছো? মেয়ে মানুষ হলে তোরে ঘুষুটি বেগম করতাম, যেহেতু তুই পুরুষ মানুষ কি করা যায় কদি, নিজেই কর। আমারে বলবা মির্জাফর। আরে মির্জাফরের থেকে খারাপ মানুষ এই দুনিয়ায় পয়দা হয়েছে, তুমি কো? ওরে মির্জাফর, পরের ধন সম্পত্তির উপরে এত লোভ কিসে তুমি? হ্যাঁ, নিজে কিছু করা যায় না? আরে কি খাওয়া লাগবে না? মানে মায়া মানুষের জাতটাই খারাপ, নিজে বুঝো নিজে বুঝো। আরে আমি একা একা কত বুঝো, তুমি যেটাই বল না কেন, ওই মাইয়ারে এই বাড়িতে উঠানোর ব্যবস্থা আমি করবো। এই যে তোমরা এর মধ্যে আবার কেস কাছারের কথা চিন্তা করতেছো কিসের জন্য? হ্যাঁ এই দেখেছো ভাবি, হ্যাঁ এটা একটা কথা কইলে? একটা মানুষ আমারে মায়ের হাসপাতালের বেডে 3 মাস ক্যাক করে শুয়ে রাখলো, আর আমি একদম হাসি মুখে থাকবো? আরে জেলের ভাত খাওয়ানো লাগবে না? এর জন্য তো কেস কাবারি করা দরকার, তাই না ভাবি? আর এই ছেলেটা ভীষণ খারাপ। হ্যাঁ, ওর সাথে বিয়ে হলে আনারসের কপাল আমার চাইতেও আরো বেশি খারাপ হতো। হ্যাঁ চিন্তা করে দেখো, যে বাড়িতে ভালোবাসে, যেখানে ভালোবাসার কথা বলে, সেই বাড়িতে এসে একজন ভিনদেশি মানে আমি একজন মেহমান, তার সাথে মারামারি করে গেল, বাড়ির লোকজনকে মারামারি করে গেল। মানুষ কিরকম একটা বুঝে থাকো ভাবি? তার নেচারটা বোঝো। কিন্তু আনারসি তো তারে ছাড়া কিছু বোঝে না। ভাবি আমার কি মনে হয় জানো, আনারসির ভালো ছেলে পেলে দেখে বিয়ে দিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। না 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 না, ও পড়ালেখা করুক, পড়ালেখা করুক। সরকার এখন মেলা সুযোগ সুবিধা করে দিছে, একটু পড়ালেখা করলে যেমন তেমন চাকরির ব্যবস্থা করে দেয়। আর লেখাপড়াটা থাকলে তোমার ভাইয়ের মতো স্বামীরা মাথায় চড়ে বসতে পারে না। হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক করেছো। এটা আমাদের মতো স্বামী, হ্যাঁ তাকে ভোগের কি তার কাজকর্ম করে খাইতে হয়, তাই না? আমরাই তো যথেষ্ট, হ্যাঁ না? যথেষ্ট। তোমার আব্বার আবার কথা যে সিরি। আরে আব্বা আব্বা একটা বুড়ো মানুষ, 2-4টা তো কথা এদিক সেদিক করবেই, তাই না? আর তুমি যে ওইদিকে গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছো, সেটা কি? সবাই আরাম করে ঘুমাচ্ছে, আমি যে ঘুমাবো এক সুতা জায়গা ফাঁকা নাই। রানা বাইডি, রানা কি হয়েছে? খালি ডাকাডাকি করো, রাত্রিবেলা একটু ঘুমাবো ঠিক মতো, তাও ঘুমাই যাবে।
ধমক দিস কথা করছিস কেন ঘুমো দিতে ঘুমাও, তোমরাই ঘুমাও, জায়গায় থাকি আর কি করার। মেঘের রুমের ওদিক তরুণ কি করতেছে? মতি গতি ভালো ঠেকতেছে না, হ্যাঁ? দেখতেছিস কত বড় সাহস! তোর সাহসের প্রশংসা না করে তো আমি পারতেছি না। আজকে তো খবর আছে, দাঁড়া। তুমি কি করতেছিলে? কিছু না। রূপু, কি হয়েছে? এই তাড়াতাড়ি বাইরে হ, বাইরে হলে দেখবি কি হয়েছে। কি দেখতেছিস? কয়টা দেখতেছিস? দুটো। হ্যাঁ, শোন, তোর ভাবিরে বলে দিস বেশি তেরিবেরি করতে না। আগে আমি একলা ছিলাম, এখন কিন্তু দুই ভাই আছি। মনে কর কোন রকম ঝামেলা করবি, একদম পিঠের চামড়া তুলে ফেলবো না। মনে থাকবে? না মানে করছিলাম যে ভাই, তাহলে যা, ভাগ যা। কয়টা দেখতেছিস? দুটো। হ্যাঁ, শোন, তোর ভাবিরে বলে দিস বেশি তেরিবেরি করতে না। আগে আমি একলা ছিলাম, এখন কিন্তু দুই ভাই আছি। মনে কর কোন রকম ঝামেলা করবি, একদম পিঠের চামড়া তুলে ফেলবো না। মনে থাকবে? না মানে করছিলাম যে ভাই, তাহলে যা, ভাগ যা। এর আগে একদিন দিয়েছিলাম, বুঝছিস? এমন ঘাপান দিয়েছি, এরপর তো খালি ভয় পায়। চল যাই। আইডিয়াটা করলাম আমি, কম ব্যথা পাচ্ছি, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই এই শয়তান, কি হয়েছে? কি হয়েছে দেখি? ভাই, এখানে এসেছি একটা কাজের জন্য, এখানে আইসেও তুই
তোর পুরান স্বভাবের মধ্যে ঢুকে গেলি। কি বলতেছিস বারবার আমাক? হ্যাঁ, আমার মধ্যে তুই কি খারাপ দেখেছিস যে বারবার একই কথা বলতেছিস? কি দেখেছিস কয়ে বালা? না 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 না, তুই তো ভালো মানুষ, আমি খারাপ দেখবো কিসের জন্য? কিছুই খারাপ দেখিনি আমি। হ্যাঁ তমাল, এরম না তোর পায়ে কি দেখেছিস সেটা বল। এই তরুণ, তুই মেয়েগের রুমে ঢুকে মেয়েগের শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছিস? করিস নি বলতো? কি? রাত বেড়ে গেছে, রাত বেজে গেছে 12টা, আমি ঘুমাবো না। হ্যাঁ, তা কোন জায়গায় ঘুমাবি তুই? কোন জায়গায়? সে কথা কি আমার তোমার কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমারে দিয়া লাগবে না মানে? হ্যাঁ, দাঁড়া। কি দাঁড়াবে? দাঁড়া। হ্যাঁ, কি দেখাবি তুই আমার? হ্যাঁ, তুই চিনিস আমারে? দেখেছেন ভাই আমার কত বড় সাহস, আমার পায়ে বাড়ি দিছে। শোন, তুই তো এক কাজ কর, তুই বাড়ি যা, আমি আসতেছি। মানে কি? সারাদিন মা আমি তোমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ সেটা জানি, আমি আসতেছি তো। তুমি কি বেলিগের বাড়ি যাবা? না, সে বাড়ি যাবো কে? সে বাড়িতে আমার কি কাজ? শোনো, অনেক ট্রিক্স করে তোমারে আমি জেলখানা থেকে ছাড়াইছি। আমি চাই না নতুন কোনো ঝামেলা হোক। তাছাড়া এখন তো সে তোমার কেউ না, অন্যজনের স্ত্রী। সে চাইলেও তোমার কাছে আর ফিরে আসতে পারবে না। আরে পাগল, তোরে কিটা কয়েছে যে আমি ওই বাড়ি যাচ্ছি? আমি একটু অন্ধকারে হাঁটবো। অনেকদিন অন্ধকারে হাঁটি না, অনেকদিন। আসলে আমার জীবনটাই তো একটা অন্ধকারের চোরাবালি। সেনে আলোর মুখ আমি খুব কম দেখেছি। তোরে পায়ে আমার সত্যি সত্যি মনে হয়েছে যে আমার এই পৃথিবীতে আপন কেউ আছে। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। তুমি আসলি পরে একসঙ্গে ভাত খাবো না, মনে থাকবে? আরে থাকবে থাকবে, আমার ভাই আমার জন্য ভাত নিয়ে বসে আছে, এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। দেখো, এরকম অপেক্ষা করা মানুষ কিন্তু তোমার জীবনে আরও ছিল, তুমি আসলে চিনতে পারোনি। এই যে বেলি, সে কি তোমার জন্য কখনো ভাত নিয়ে অপেক্ষা করতো না? আর এই যে আলেয়া, তোমরা আনতে গিয়ে আমার সঙ্গে দেখা হইলো, সে তো এক কাপড়ে তোমার সঙ্গে বাড়ায় যেতে চাইছিল। এরকম তো আরো অনেকে আছে যে তোমার নিভিতে ভালোবাসে। তাদের মনের খবর তুমি কখনো নিছো? এই তুই বাড়ি যা, আমার জীবনে কোনো ভালোবাসার ঠাঁই নেই। আমার সঙ্গে অন্য মানুষের জড়ায় তার জীবন আমি বিপন্ন করতে চাই না। তারপরেও নিজের অজান্তে অনেকবার জড়ায় পড়ছে, কিন্তু যখনই আমি বুঝতে পারিছি যে আমি এসব কি করতেছি, তখন পালায় আসার চেষ্টা করেছি। তারপরেও কখনো কখনো আমার জীবনের সঙ্গে কোনো কোনো জীবন জড়ায় গেছে। থাক এসব কথা, তুই যা, তুই বাড়ি যা, আমি আসতেছি। ভাই আমার জব্বর প্রেমিক মানুষ, আর আমি একজনই সামলাতে পারি না। আর সিরু, তার তো কোনো খবরই নেই। আচ্ছা, জজ সাহেবের না মা মারা গেল, তাহলে জামিন দিল কে? ভাবি, আমাদের সাথে চালাকি করা হয়েছে, বুঝতে পারিস? চালাকি। কি কও? ওই বিটারে আমাকে বিশ্বাস করাই ঠিক হয়নি, আর তুমিও কিছু করলে না। ভাবি, আমিও কি বুঝতে পেরেছি যে ও এত বড় একটা মিথ্যা কথা বলবে? আচ্ছা, আমরা যদি এখন জজ সাহেবের কাছে পিটিশন করি, তারে কই যে আমাকে আসতে দেয়নি, তালি তখন জজ সাহেব কবে না যে তোমরা একটা কথা শুনলে শুই না, ধরো যে আসলে না। হ্যাঁ, তোমরা কি বলদ দেখি, আসো নাই কেন? একটা কাজ করো, তুমি উকিলরে ফোন দাও, উকিলরে ফোন দিয়ে জিজ্ঞেস করো এর একটা উপায় করা যায় কি।
এই ঘটনার প্রতিশোধ আমার নিতেই হবে। ফোন দাও। স্যার স্যার সালাম আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, স্যার করছিলাম যে ওই যে ঘটনা যেটা হয়েছিল স্যার। কি করছেন স্যার? ও আপনি ঘুমাচ্ছেন স্যার? ও মানে হয়েছে কি স্যার, তাহলে কি কালকে সকালে সকালে ফোন দিব স্যার? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, জি 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 বিরক্ত করেছি স্যার। জি জি স্যার, দুঃখিত স্যার। স্যার জি স্যার, সালাম আলাইকুম স্যার। সালাম। কি হলো? ঘুমিয়ে পড়েছিলাম। উকিল যে কেন ঘুমায় বুঝলাম না। কি হয়েছেটা কি? এত রাত্রেবেলা তুমি এখানে এসো কিসের জন্য? আরে মা বুবু সব বাইরে বসে কথা বলতেছে, এক গাদা মানুষজন বাড়ির মধ্যে। একটা খবর দেওয়ার জন্য আইছি। কি খবর কও? সনেটটা তো সারাই নিয়ে আইছি। বলেন কি? ভাইজান তো সারাই নিয়ে আসেন? আলহামদুলিল্লাহ, তো অনেক খুশির খবর। তো ভাইজানকে আমার সালাম দিয়েছেন তো? হ্যাঁ আচ্ছা, আপনি কি তারা বলেছেন যে আনারসি তার প্রতি কৃতজ্ঞ? কেন তুমি তার কাছে কিছু করতে যাবা কিসের জন্য? ওমা, এটা কি কথা? দেখো, তোমার বদলে যে জেল খেটে দিল তার প্রতি আমি কৃতজ্ঞ হব না তো তুমি কৃতজ্ঞ হবা? হ্যাঁ হ্যাঁ, আমারই তো হওয়ার কথা। আমার বুঝি হওয়ার কথা না? তোমার কষ্ট যে লাঘব করবে আমি তার প্রতি কৃতজ্ঞ হব না? হওয়া কি উচিত না? কও। তুমি এসব কি করতেছো? বাড়ি ভর্তি লোকজন। আরে আমার কোন জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তুমি এরকম আল্লাহ দিবানা করতেছো? শোনো, এই আনারসি তোমার আছে, তোমারই থাকবে, জীবনেও কারো হবে না। আর যদি জোর করে কারো হাতে তুলে দিতে চায় না, তাহলে এই আনারসি বিষ খাবে। কই দিলাম। সি সি সি, এসব কথা বলতি নাই। আপনিই তো বলাতে চাচ্ছেন আমার বিয়ে, আমি কি বলতে চাচ্ছি নাকি? আচ্ছা তুমি কি একবার আপনি, একবার তুমি, একবার কি তুমি একটা বলতে পারো না? আমি কি করব? আরে মানুষের সবার সামনে আমার আপনি আপনি করে বলতে হয়, তারপর যখন গোপনে দেখা করি তখন তুমি বলতে হয়। এজন্য তো সব গোলমাল বাইকে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তো কি করব আমি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আর একটু থাকি। কাল সকালবেলা দেখা করতে আসবো না। যাও, সারো যাও, যাও। হাত পা ভেঙে দেওয়াই উচিত। মেয়ে মানুষের হাতের মায়ের খেয়েও তোর যদি লাজ লজ্জা বলে কিছু না হয়, তাহলে তোর হাত পা ভেঙে একেবারে বাড়ি পাঠাই দিবানি। ওই টাকা পয়সার পাওয়া লাগবে না। হ্যাঁ উরি রে। আচ্ছা তুমিও দেখি মগারের মতো কথা বলতিছো। আমি একটা ভালো ছেলে, ভালো মনে ঘরে ঢুকেছি শোয়ার জন্য, আমার ঘুম ধরছে। আর আমি কি জানি নাকি এই রুমে মাইয়া মানুষ আছে? হ্যাঁ, আমি যখন ঘরে ঢুকে দেখলাম রূপা, তখনই তো আমি পিছাইছিলাম, কিন্তু পিছন থেকে আমাকে ধরে ফেলেছে। আসলে আমাকে যদি কেউ বেলাকবিল করে আমি কি করব? তুই থাম, আর সাপাই গাতি হবে না। শোন বন্ডি, যা হবার তা হয়ে গেছে। ও যেহেতু ওর ভুল স্বীকার করেছে, তুই চেপে যা। তোর আর এটা নিয়ে এখানে বাড়াবাড়ি করার দরকার নেই। যা যা, তুই ঘুমোতে যা। আর শোন, হ্যাঁ, তোর শাস্তি হলো তুই আজকে ঘুমোতে পারবি না, সারা রাত এখানে দাঁড়ায় থাকবি। এই চল। এই এখনো সময় আছে, ভালো হয়ে যা, বুঝছিস? আমার গায়ে
হাত তুলেছিস? এত বড় সাহস! আমি জাজ সাহেবের বাচ্চা, আমার নাম তরুণ, আমি আজীবন তরুণ। মামা হ্যাঁ কি হয়েছে রে বাজান? মামা ঘটনা তো একটা ঘটায় ফেলাইছি মামা। কি ঘটনা? আরে সনেটটা তো বাড়ি করে ফেলাইছি জেল থেকে। তাই নাকি? এই কই সনেট কই কনে? আরে সে তো বিশাল ভাবের মানুষ, সে নাকি অন্ধকারের মধ্যে হাইটে বেড়াবে, দেখো দিনই কারবার। তো মামা মামি কই? মামি তো খালি দিন রাত এই সনেট সনেট করে করে গলা শুকাইলো। শোন ওরে ডাক দে, ও অন্ধকারে হাঁটতে কিসের জন্য? হ্যাঁ সে তো আমার মতো আর ডায়াবেটিস রোগ না। হ্যাঁ আর শোন তোর মামি ঘুমাচ্ছে, রাতে প্রেশার বেড়ে যায় বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। থাক থাক থাক, সে ঘুমাক। সকালবেলা মামির সঙ্গে দেখা করবি না, কোনো অসুবিধা নেই। তাও ঠিক, তোর মামি যখন ঘুমের মধ্যে আছে তখন তাকে না জানানোই ভালো। মামা দেখি বলো, মামি কি গেদা বাচ্চাকের মতো ঘুমায় নাকি? হঠাৎ করে ঘুম ভেঙে যখন জিজ্ঞেস করবে না আমাকে খবর কি, তখন তুমি কি বলবা নে? আরে তার উত্তর আমার জানা আছে, বুঝছিস? আচ্ছা শোন, এই জামিন হলো কি করে রে? বেনারসিরা বাধা দেয় নাই? মামা তাগের তো আমি কোর্টেই জাতি দেই নাই। মনে করেন সকাল থেকে সারা দিন আমি শুধু বেনারসিকের বাড়ির আশেপাশে ছিলাম। কখন তারা কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেই না তারা রওনা দিয়েছে আমি তাদের রাস্তার মধ্যে ঠেকায় দিয়েছি। ঠেকায় বলেছি যে আজকে তোমরা কোথায় যাচ্ছ, কোর্ট তো বন্ধ, এই সেই আমি যাবি মেলা কথা বলে তাদের কোর্ট পর্যন্ত জাতিই দেই নাই। এই ফাঁকে আমার যে লয়ার আছে সে মনে করো জামিন করা দিয়েছে। এই ওদের উকুল ছিল না? আরে থাকবে না কিসের জন্য মামা, সব সিস্টেমে চলে, সিস্টেমে। তোমার এত কিছু জানার দরকার নেই। হ্যাঁ ঠিকই করেছিস, ওইসব আমার জানার কোনো দরকার নেই। সে ভালোভাবে ফিরে আসলেই ভালো, বুঝেছিস? সুস্থভাবে ফিরে আসলেই ভালো, মঙ্গল। বুঝলি? যা যা যা, এখন যা গিয়ে হাত মুখ দিয়ে খাই না, যা, আমি তো হাঁটাহাঁটি করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। রে মিশনকে সাকসেসফুল করতে পারিস? না মানে মানে হয়েছে কি, এই মানে কি হয়েছে এগুলো মানুষ কখন বলে? যখন মানুষ কোনো কাজে ব্যর্থ হয় তখন, বুঝলি? ঠিকই বলেছ, আসলে সমস্যা হয়ে গেছে। আমি ঘরে ঢুকেছি, ঢুকে মশারি তুলেছি, পাশে বসেছি, অমনি খপ করে হাত ধরে ফেলিছে, আবার পিছন থেকে কলার ধরেছে। ও ওরে, তুই একটা ঘুষি বাধা দিবি না, একটা ঘুষি বাধা দিয়ে একটা কাজ সৃষ্টি করবি না। যা, তুই টাকা পাবি না, যা। কি করছো তুমি? হ্যাঁ তাহলে আমিও সবাই ডাকি নিয়ে আসি। কি যাবো যাবো? হ্যাঁ যা যা, সবাই ডাকি না, যা। এই তুই কি আমার চেয়ে বেশি চালাক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, সবাই ডাকি নিয়ে আয়। সবাই 5,000 করে টাকা দেবো, তারপর খালি ঘুরবো আর টাকা দেবো, ঘুরবো আর টাকা পাতি পাতি বুঝছিস? তবু পোলা পান তাকে নাতি পুতি, তার নাতি পুতি হয়ে যাবে। তুমি অত দেখি তুমি বাঁচবানে না তো? না বাঁচলে তো আরো ভালো, টাকাই দেওয়া লাগলো না। শোন, আমি তো তোকে জীবনে কম অপকার করিনি। আমি মরে গেলে এক কাজ করিস, আমার লাশটারে ওই 3 রাস্তার মাথায় বাঁশের মধ্যে বাইন্ধে ঝুলে রাখিস, খালি দেখবি আর তৃপ্তি পাবি, দেখবি আর তৃপ্তি পাবি। ওরে আল্লাহ রে, এরম মানুষ আমি জীবনে দেখিনি। বাঁচি থাকতে তো শান্তি দিচ্ছে না, আবার মরে গেলে গাছের আগায় যদি ঝুলোয় রাখি, পুলিশ এসে হাত পা বেঁধে থালায় নিয়ে যায়, জেল খাটায়। সেই বুদ্ধি দিচ্ছ তো? না না, আমি তো তোদের একটা মানসিক পরিতৃপ্তির কথা বলছি।
শোন, আর সবার টাকা মেরে দিলেও তোর টাকা কিন্তু আমি পরিশোধ করবো, তুই চিন্তা করিস না। তুই খালি একটা কাজ করবি, ওর খেদানোর ব্যবস্থা করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা বাড়ি, তোর কাছে কি 500 টাকা ধার হবে? কি করছো তুমি? এত টাকা বাইরে বসে রইছো, আবার 500 টাকা ধারও চাচ্ছ না? আরে বোকা, আমার চেক বই তো বাড়ির মধ্যে রয়ে গেছে আলমারির ভিতরে, এখন আমি জাতীয় পারতেছি না, আনতে পারতেছি। ধর যে তুই তো আমার কাছে অনেক টাকা পাবি, তুই এত টাকার হিসাব রাখতে পারলি, 500 টাকার হিসাব রাখতে পারবি তাকে? ভাই, ভাই 1000 টাকা তো, ভাই দেখো তো, ভাই 1000, তুই 500 চাইছো, 1000 কেন নিচ্ছ? দেখো তো, মানুষ যে টাকা খায়, কিন্তু প্রথম দেখলাম 1000 টাকা। ভাই 1000 টাকা, ভাই 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 মানুষ যে টাকা খায়, কিন্তু প্রথম দেখলাম 1000 টাকা দাও দিনি। কি ভাই, ভাই তাহলে এক কাম করি ভাই, তোমার বাড়ি দিয়ে ঘরে ঢুকে চেক বইটা নিয়ে আসি, তুমি আমাকে সাইন করে দিবে না? এই ভালো কথা মনে করেছিস তো, এক কাজ কর, তুই চেক নিয়ে আয়। শোন, আমার ব্যাংকে যে টাকা আছে তোর টাকা হয়ে যাবে না, অসুবিধা নেই, কিন্তু আর কারো কিন্তু করতে পারবি না, বুঝছিস? তোরটা দিতে পারি। তুমি কি ব্যাংক থেকে টাকা তুলো আর এবার করে খায় ফেলাও? আরে এত কথা কইস না তো, যা একদিন খাই দিস, মজা লাগে। ভালো আচ্ছা হয়েছে, আর দাঁড়া হয়ে যাবে, চাবি দাও তো সব ঠিক করে দিয়ে নিই। কি নাম করে বাঁধছে রে? ঠিকই তো আছে ফুল। এই যে আনারসি, তাহলে তাড়াতাড়ি করে পড়তে বসে, বইটা নিয়ে এসো। সময় না সময় আইছে, বাবু এখন টিকিট দাও, আমি পড়তে পারবো না, ভালো লাগতেছে না। কি করছিস তুই? না করলি এখন থেকে পড়াশোনা করবো, শুধু অন্য কোন দিকে মন দেবো না। বুবু তাই বলে যখন তখন পড়তে হবে, কও তো ভালো লাগতেছে না আমার। আরে বইটা নিয়ে বস, প্র্যাকটিসটা হোক। যা 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 ঠিক বলেছেন আপা, বুঝতে পারছেন নিয়ে আয় নিয়ে আয়। জিনিসটা আপা বুঝতে পারছেন, অনেক ভালো। ও আসলে বুঝতে চায় না, ছোট বাচ্চা তো। এই দেশে এই জিনিসটা বুঝতে পারে হাতে গোনা, মনে করেন যে 10 থেকে 12 জন হবে, এর বেশি হবেই না। আপনার মতো এরকম বুঝতে পারি। আমি কি আর লেখাপড়া জানি নাকি? সে না হয় আপনি জানেন না, কিন্তু এই যে আপনি মনোভাবটা প্রকাশ করেছেন, এটাই বা কম কিসের বলেন তো? শুনে না বা একটা কথা বলি, আমার জন্য একটা বিরাট সুখবর আছে, যে কারণে আমি ঘর থেকে বাইর হতে পেরেছি। তাহলে আপনি বুঝতে পারেন না, আমি তো ঘর থেকে বাইর হওয়া লোক, আমি সব ঘটনা, সব সমস্যা, সব কিছুর মধ্যে জড়াই যাই না। না হলে গ্রামে এত ঘটনা ঘটতেছে, আমি ঘর থেকে না বাইর হয়ে পারি বলেন? যে মুহূর্তে আমি ঘটনাটা শুনেছি, খবরটা পাইছি, অমনি আমি ঝাড়া দিয়ে উঠেছি, আবার পুনর্জন্ম হয়েছে আমার বলা যায় আর কি, আমি বাইর হয়ে গিয়েছি। তুমি বেসাল থামাও, ঘটনাটা কি? ওই যে পুলিশ মেয়েটা বদলি হয়ে গিয়েছে, দেশে জায়গায় বদলি হয়েছে, বাংলাদেশের ওই প্রান্তে এখন পঞ্চগড়ে বদলি হয়ে গেছে। আর আমার ধরতে পারবে না, সে আসতে পারবে না, আমি কুল্লি খেলাস। আর বললেন যা, পুলিশ বাহিনী যে ঝামেলায় যে ছিলাম, আল্লাহ। হয়েছেটা কি? কি হ্যাঁ পড়ছি। কি বলতেছিলেন? পুলিশ ভাই আপনার পিছা করতেছে, আপনি ওরা অ্যাভয়েড করতেছেন কিসের জন্য? তাহলে বিয়ে করে ফেলেন, সংসার ভালোই কাটতো তাইলে।
এই আনারস, এই তুমি কি করছো? তোমার মাথা কি ঠিক আছে? আমি তোমার কোনো ক্ষতি করেছি না ক্ষতি করার চেষ্টা করেছি? তুমি আমার এইসব কথা করছো কেন? আমার ক্ষতি করতে চাচ্ছ কেন? আরে আপনার ক্ষতি করতে যাবো কিছু না, আপনি তো ভালোই তো শোনেন এই যুগে ছেলেরা চাকরি করা মেয়ে বিয়ে করার জন্য অস্থির থাকে, যেখানে আপনি নিজে হাতে ধরা দিচ্ছে চাকরি করা মেয়ে, আপনি তো বসে বসে খাইতে পারতেন। এত পাকনামি করতে হবে না, পাকনা কথা ক্ষতি হবে না। পড়তে বসো, বই উল্টাও। নিজের ভালো যদি কেউ নিজে না বোঝে তাহলে হ্যাঁ হ্যাঁ, কিছু তোমার করার বুঝতে নাই। হবে না, বেশি বুঝে গেছো। মনে আছে কোনটা পড়াবেন? আজকে তো নকল নিয়ে আসেননি মনে হচ্ছে। সরি। 1000 টাকা নিল। ওরে আল্লাহ রে, শালা গরুর দলের বাচ্চা, জোচ্চর, চিটার, আদম ব্যাপারী আমার 500 টাকার কথা কয়ে আমার 1000 টাকা দিয়ে দিল রে। আমি এখন কি দিয়ে কি করি? চেক চেক নিতে হবে। দালালের বাচ্চা, চালাক হয়েছিস না, দেখিস নি কি করে এত বড় ভুল করলাম? সেই কাজ আনারসে পারলো, সেই কাজ আমি করতে পারলাম না। কি করলাম জীবনে? তুমি আমার মাফ করে দিও। তুই কাঁদিস রে, তুই কাঁদলি মানে আমার বুক পাইটে যায়, আমি সহ্য করতে পারতেছি না। কি করে এত ভুল করলাম কাছে পারি? আমার একটু কান্দি দাও, আমি একটু কান্দে হালকা হই। কি করছিস? মানুষ কাঁদলি মানে হালকা হয়? কেন করলাম খোদা? আমি কেন তার জন্য বাকিটা জীবন অপেক্ষা করলাম না? তুই কার কথা করছিস? তুই কার জন্য অপেক্ষার কথা করছিস রে? আমি তোর হাসবেন্ড না, আমি তোর ভূত, আমি তোর ভবিষ্যৎ না, আমি তোর সকাল, আমি তোর বিকাল না। তুই কার কাছে, তুই কার কথা করছিস? কার জন্য অপেক্ষার কথা তুই আমার কাছে করছিস? তুই আমার তার নামটা কর, এখনই তোর মায়ের কাইটা রেখে আসবো, দুধ দিয়ে গোসল করবো, এক ফোঁটা পানি থাকবে না। তার নাম আমি বলতে পারবো না। আমি একজনের কাছে ওয়াদা করেছি, আমি তার নাম বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তুই কবি না তো? যার কাছে কইছিস নামটা, আমি তার কাছ থেকে শুনে আসতেছি। অসুনা, ও গাইছে মানে অসুনা। বেজাল করে দিলি, খালি বাধা দেশ কি? যাবি না কলম, তুই যদি আজকে যাস তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। আমি তো স্বামী না, আমি তোর হাসবেন্ড না, আমি তোর পর্যটক স্বামী না। সেই স্বামী সামনে তুই অন্যের কথা কয়ে তুই কানবি, চোখের জল ঝরাবি, এটা তো আমি হতে দিব না। আমি দেখাচ্ছি মজা, তুই থাক, আমি শুনে আসতেছি। কি করলাম আমি? কি করে এত বড় ভুল করলাম? সেই কাজ আনারসে পারলো, সেই কাজ আমি করতে পারলাম না। কি করলাম জীবনে? তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। বারবার আমি ভুল করেছি, মাফ করে দিও। হ্যাঁ মা, হ্যাঁ। আরে তুমি এখন অলসপুরে এসো না। হ্যাঁ, আরে অলসপুরের অবস্থা ভালো না, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে আসবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি মন দিয়ে লেখাপড়া করো। আরে বললাম তো তোমার এখন আসার দরকার নাই, আমি নিয়ে আসবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। মেয়ের সাথে কথা বলো নাকি? হ্যাঁ। কি ব্যাপার দোস্ত? বাচ্চাদের মতো ব্লু প্যান্ট, সেই জলপাই কালারের শার্ট, কি? হ্যাঁ, তুমি কি লাইন মেরে আসলা নাকি? এই, এটা কি ধরনের কথা হলো দোস্ত? কি ধরনের শব্দ ইউজ করলা? কি সমস্যা কি তোমার? আরে তুমি এই বয়সে কি শুরু করেছো সেটা কও। দেখো,
দোস্ত হিসেবে আমি তোমার কাছ থেকে একটা হেল্প চেয়েছিলাম, সাহায্য তো করলেই না, আবার আবার উল্টো খোঁজা দিচ্ছ। তো এখান থেকে আরে খোঁজার কি আছে, তুমি তো মাঞ্জা টাঞ্জা মেরে গেলে লাইন মারতে। আরে সেটা যদি না হয় তাহলে সেটা আমাকে বলো। আর তুমি তো দেখি যে নতুন কোনো মেয়ে মানুষের সাথে তোমার সম্পর্ক তৈরি হলে তোমার লুঙ্গি টুঙ্গি ফেলে তুমি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াও। হিংসা হচ্ছে? হিংসা হচ্ছে তোমার? এই তোমার কি হিংসা হচ্ছে? এই তুমি যে সারাদিন এই যে এই বুড়ো বয়সে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াও, আমি কি তোমার কোনোদিন কোনো কিছু কইছি? আরে দোস্ত, আমি তো প্যান্ট শার্ট পরি, আমার ভালো লাগে, কিন্তু লুঙ্গি পরলে তো মনে করো মাঝে মাঝে খুলে যায়, এই জন্য প্যান্ট শার্ট পরি। কিন্তু দোস্ত, তোমাকে তো বিশেষ বিশেষ সময় দেখি যে প্যান্ট শার্ট পরে তুমি ঘুরে বেড়াও, আর বিশেষ করে যখন কোনো মেয়ে মানুষের সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যায়। দেখো দোস্ত, আমি আমার জীবনে জীবন সঙ্গী খুঁজে পেয়েছি, এতে তুমি খুশি হবে কি? উল্টো আমার সাথে উল্টো পাল্টা কথা করছো। আরে আমি আবার উল্টাপাল্টা কথা বললাম কোথায়? আমি তো জানতে চাচ্ছি যে তুমি লাইন করে আসলে কি না। যদি করে আসো তাহলে তুমি বলো, আর না করে আসলে তাও বলো, তাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা যাও যাও, লাইন লাইন লাইন, হ্যাঁ লাইন হয়েছে, খুশি খুশি, তোমার কোনো সমস্যা? অঙ্কটা করতে যাইয়ে তুমি দেখবে যে সূত্রটাই ভুলে গেছো, অঙ্কটাই করতে পারলে না। তারপরে এই তুই কি শুরু করছিস? এই তোর ভাবিরে কার নাম তুই কয়ে আছিস? আমারে কদিনই আমার বউ তো কানতে কানতে অস্থির হয়ে গেছে, কদিনই কিনা। এই 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 তোমার কি সাধারণ কাণ্ড জ্ঞান নেই? আমি অনেক পড়াচ্ছি একটা সিরিয়াস বিষয় নিয়ে, সূত্র মুখস্থ করাচ্ছি, আর তুমি এসব হাউকাউ শুরু করে দিয়েছো। লেখাপড়ার সামান্যতম তোমার মর্যাদা নেই, তুমি কি করতেছো? এগুলি চিল্লা করছো, সাট করতেছো। এই কাশিমানি ভাই, কি হলো? আবার দাপাতে দাপাতে চলে আসলে কেন? আবার বাইরে গেল নাকি? এই তোরা তো আমার সুখে থাকতে দিবি রে। এই তোমার বোন আমার বোর কাছে কি জানি কয়ে আছে, আমার সুন্দর বউটা কান্তি কান্তি লাল টুকটুকে হয়ে গেছে। এ বোন এই এই তাড়াতাড়ি কদিনই নামটা ক, আমার একটু ক। এ বোন ওই বোন আমার তাড়াতাড়ি কদি, ওই মহৎ লোকের নামটা একটু ক বোন। এই আনারসি নামটা বলে দাও তো। পাগল ছাগল এই পড়ার মধ্যে ডিস্টার্ব করতেছে যত। না স্যার, আমি করতে পারবো না, আমার রিকোয়েস্ট করেন না। আরে বাবা বলে দাও না, কুদ্দুস আক্কা সাইজ বলে দাও না একটা। এ জাগির এই আমার প্রাইভেট বিষয় নিয়ে তুই কি আর কি করিস নে, ঘুষ হয়ে কিন্তু তোর নাক ফাটাই দেবো। এই কি করছো তুমি? কি মনে করছো নিজেরে? এই মুস্তানি করার আর জায়গা পাও না, আমার বাড়ির পরে আসছো তুমি মুস্তানি করতে, কোন সাহসে? এ বুন্ডি তালি তোর বোনের নামটা কতি কহ, ওই মহৎ লোকের নামটা কতি কহ, তালি তোর মস্তানি করতেছি নে। এই নাম কয়ে দে। বুবু, আমি করতে পারবো না। এখানে দোস্ত, দোস্ত আমি না একটা স্বপ্ন দেখছি। তাই নাকি? হ্যাঁ খুব সাংঘাতিক স্বপ্ন, শুনবা? হ্যাঁ বলো, কি স্বপ্ন দেখি বলো। আমি দেখি কি না, আমি আর রজনীগন্ধা, মানে তোমার আপু রজনীগন্ধা, হ্যাঁ এই দুজন বসে বসে আমরা আমার মেয়ের বিয়ে নিয়ে আলাপ করছি। সব আমাদের একটাই মেয়ে, পড়াশোনা করতেছে, ও বড় হয়ে গেলে তো বিয়ে দেওয়া লাগবে। ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে ওকে ছাড়া আমরা দুজন থাকবো কেমন করে? ওমা, তাই বলে কি মেয়েরে ঘরে রাখবা নাকি? না না, সেটাই তারপরেও মানে এখন মেয়ে তো বিয়ে দেয়াই লাগবে। আচ্ছা এমন হয় না, মেয়েও বিয়ে দিলাম, আবার জামাইও আমাদের সাথে থাকলো, মানে ঘর জামাই করে রাখলাম। তালিপারে তো খুব ভালোই হয়, কিন্তু ওই মেয়ে বেশি বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। না না, এই আগের জামানার চিন্তা ভাবনা এখন আর নাই। মেয়েরা যদি একটু বড় হয়ে মানে পড়াশোনা করে
একটু বয়স হয়ে তারপর যদি বিয়ে হয় তাহলে কিন্তু ভালো। কেন, তোমার আমার যখন বিয়ে হয়েছিল আমাদের বয়স কি কম ছিল? হয়েছে, খাও। পানটা বেশ মিষ্টি হয়েছে। কোন জর্দা দিছে দেখি। ও খোদা, আমি কি স্বপ্ন দেখতেছিলাম নাকি? হ্যাঁ, হায় আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছিলাম নাকি? উফ, এটা কিরকম স্বপ্ন দেখলাম? আমি তো আমার জীবনে এরকম জায়গায় জায়গায় এরকম কোনো স্বপ্ন দেখিনি। এরকম স্বপ্ন দেখলাম? না 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 না, এখানে তো কিছু একটা আছে। মেয়েরা তো বিয়ে শাদীর ব্যাপারে খুব আস্তে আস্তে করে আগায়, আর ছেলেরা চাকরি বাকরি কবে হবে, ঘর সংসার কেমন হবে, তারপর ছেলেদের নাম। যাই হোক না, এখন আমার করতে হবে কি, অনেক এখানে তো হাটটা লাগিয়েছিল, পান খাওয়ার সময় হাট লাগিয়েছিল। ওরে খোদা, কি তো ভালো লাগতেছে। না না না, এখন আমাকে খুব দৌড়ে দৌড়ে আগাতে হবে, এখন ঘন ঘন দেখা করতে হবে, আর ঘুম হবে না, সারা রাত এভাবেই জায়গায় থাকবো। আমি আজকে বৈশা বৈশা সব সময় শেষ করে দেবো, সকাল হোক। ও আল্লাহ, হ্যাঁ সাংঘাতিক, তুমি পারো দোস্ত। হ্যাঁ, একটা মেয়ে দুদিন হয়নি আসছে আমাদের অলসপুর গ্রামে, আর তার সাথে তুমি লাইন করলে, বিয়ে করলে, সংসার করলে, ছেলে মেয়ের জন্ম দিলে, আবার সেই মেয়েকে তুমি বিয়ে দেওয়ার চেষ্টা করছো, আবার তোমার মুখে পান গুজে দিচ্ছে। পুরা বয়সে ভীমরতি ধরছে তোমারে, না মানে গান জুটি আলাপ সব। শোনো 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 না, আমাদের এই অলসপুরে এরকম হাজার কিসিমের স্বপ্ন দেখা যায়, সম্ভব সেটা। কেন তুমি দেখো না? তোমার পক্ষে এটা সম্ভব, আমি দেখিনি জীবনে, আর কখনো দেখবও না। বুড়ো হাবড়া কোথাকার, খালি গঞ্জুটি করবে। এই মুন্ডি, তেরামি করিস নে। এই শোন শোন, তোর যদি এগোর সামনে নামটা করতে অসুবিধা হয়, আমার সাথে দূরে যে নামটা কইয়া আয় মুন্ডি আয়। শোন, আমার বউ মানে তোর ভাবি তো কান দিছে, তারা থামাতে পারতেছি নে। তোর কাছে তো প্রতিজ্ঞা করেছে, এই জন্য আমার নামটা কষছে না। আয় বোন, এই যা যা যা, নাম কয়ে যা। আয় মুন্ডি আয়, তোর পায়ে পড়ে আয়, আমার নামটা একটু কর। কতদিন নামটা একটু কর, একটু কবন্ডি কর। এটা কোনো কথা হলো আপা? এই অশিক্ষিত মূর্খ জাতি কবে যে শিক্ষার মর্যাদাটা দেবে? না কব, কিন্তু মানে এই তুমি কেউ কবে না তো? আরে কারো কবে না, তুই কথা তুই করলাম না। ফরমান ভাই, ওরে খোদা রে, ওরে আল্লাহ রে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই